নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা যে দিনের কাজ বলি বা দিন বলি, দিনটাকে এটা আগে আমাদের বুঝতে হবে। দিন, ইসলাম, সিরাতে মুস্তাকিম, ঈমান একই পর্যায়ের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলছেন। তো ইসলাম, দিন এবং সিরাতে মুস্তাকিম, উসওয়ায়ে হাসানা এগুলি সব একই জিনিস, ভিন্ন ভিন্ন নাম। আর দিন কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে তোমাদের কাছে রাসূল যা কিছু আনছে সেগুলিকে তোমরা গ্রহণ করো এবং যার থেকে তোমাদেরকে নিষেধ করে সেগুলির থেকে তোমরা বিরত থাকো। এই সংক্ষিপ্ত রূপ আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন সূরা হাশরের মধ্যে, যে আল্লাহ রসুলের হুকুম মানা এবং আল্লাহ রসুলের নিষেধ থেকে বিরত থাকা, এর নামই মূলত দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিতভাবে হাদিসে উল্লেখ করেছেন যে ঈমানের ৭৭টা শাখা আছে। এর সবথেকে বড় শাখা হইল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই কথাটা বিশ্বাস করে এইটাকে মেনে নেওয়া, গ্রহণ করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল, এই কথাকে বিশ্বাস করে মেনে নেওয়া। শুধু বিশ্বাস করলেই হবে না, মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বনিম্ন ঈমানের শাখা হইল রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। এরপরে বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। এই যে মূলত হইল ৭৭টা সে শাখা, এই ৭৭টা শাখা নিয়েই হইল দিন বা ঈমান বা সিরাতে মুস্তাকিম বা ইসলাম। এই ৭৭ শাখার পূর্ণ নাম। এই ৭৭ শাখার ভিতরে যে যতটুকু পালন করবে সে দিনের অতটুকুই সে পালন করলো। এই জন্য ৭৭ শাখা একটা মাইল ফলক আমরা করতে পারি, যে ৭৭ শাখার কয়টা শাখা আমার ভিতরে আসছে, আমি কয়টা শাখার উপরে আমল করতে পারতেছি। এইটা যদি আমরা মাইল ফলক হিসেবে রেখে দিই, তাহলে আমি বুঝতে পারবো যে দিন কতটুকু আমার ভিতরে আসছে এবং আমি কতটুকু মানতে পারতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক বলে আমিন।